এই মাজলুম আলেম দিন আল্লামা মামুনুল হককে গতকালকে যখন আদালতে তোলা হলো, তার ছোট্ট বাচ্চাটা দীর্ঘদিন যাবত তার বাবাকে দেখে নাই। বাবাকে দৌড়ে গিয়ে জড়ায় ধরতে গেল, একজন পুলিশ অফিসার ধাক্কা মারে ছেলেটাকে ফেলে দিল। হাতে হ্যান্ডকাপ পরা, বাবার হাতে হ্যান্ডকাপ বাঁধা, মাথায় হেলমেট, গায়ে পুলিশি নিরাপত্তা চাদর দিয়ে ঢাকা সন্তানকে যখন এইভাবে ধাক্কা মেরে ফেললো, আমার ভাইয়েরা, আল্লাহ মামুনুল হক সাথে সাথে গর্জে উঠলেন, আমার সন্তানটা কি এমন অপরাধ করলো তুমি ধাক্কা মেরে ফেলে দিলে? সে তো তার বাবাকে দীর্ঘদিন দেখে নাই, তাই দৌড়ে এসেছে আমার কাছে। কি অপরাধ করলো আমি জানতে চাই। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। আহারে, সামান্য একটু পদোন্নতির জন্য ছোট্ট একটা মাসুম বাচ্চার সাথে যে অপরাধ করেছিল, নিশ্চয় আল্লাহ তোমাকে অপমানিত করবে, কোনো সন্দেহ নাই। ইতিপূর্বে আপনারা জানেন, একজন পুলিশ অফিসার এবং তার বউকে কচু কাটা কেটেছিল তার মেয়ে ঐশী। এই পুলিশ অফিসার আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে খুব খারাপ আচরণ করেছিলেন এবং তার মুখে পেশাব করে দিতে চেয়েছিলেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছিলেন, এই মুখ দিয়ে আজ 25 বছর আমি বুখারি পড়াই, আমার সাথে বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। শেষ পর্যন্ত আল্লাহ কি করলেন? তার মেয়েকে দিয়ে অপমানের সহিত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে আল্লামা মামুনুল হককে বলা হয়েছিল তিনি একজন পরের বউকে ভাগিয়ে রিসোর্টে নিয়ে ধর্ষণ করেছে। কথা বলুন, আপনারা সবাই তখন অনেকে বিশ্বাস না করলেও বিশ্বাস করতে চেয়েছেন এবং বিশেষ কিছু লোক তো আমার সামনে বলে, হুজুর একেবারেই যদি এই কাম না করে মানুষ কি এমনি মিথ্যা বলছে? কথা বলুন। কিন্তু গত পরশুদিন আমরা কি দেখলাম? যেই ছেলেটি, অর্থাৎ মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা বেগমের বড় ছেলে, যে ছেলে যেদিন মামুনুল হককে গ্রেপ্তার করে সেই দিন তিনি বললেন, মামুনুল হক আমার মাকে বিবাহ ছাড়াই এই রিসোর্টে নিয়ে আসছে। অথচ গত পরশুদিন আদালতে সেই ছেলেই বললেন, আমার বাবার সাথে যখন আমার মায়ের ডিভোর্স হয়ে যায়, এরপরে মামুনুল হক সাহেব আগে থাকতে আমাদের পরিবারের সাথে আমার বাবার বন্ধু ছিল, এই হিসেবে পরিচয় ছিল। এক পর্যায়ে আমার মাকে সে বিবাহ করে বৈধভাবে। বিবাহ করে কিভাবে? বৈধভাবে। এবার উকিল প্রশ্ন করেছে, তাহলে তুমি এর আগে যে বললা অবৈধভাবে বিয়ে করছে, তখন আমাকে জোর করা হয়েছিল, তাই আমি এই কথা বলেছি। মূলত এই কথাই প্রমাণিত হলো কোন সত্যিকারের আলেম ধর্ষক হয় না। কথা বলুন, ঠিক কিনা? আর আলেমদেরকে আল্লাহ ধর্ষক বানিয়ে এই পৃথিবী থেকে বিদায় দিবেন না। নিশ্চয় যদি সত্যিকারে সে আলেম হয়, আল্লাহ পাক তাকে এই অপবাদ থেকে মুক্ত করেই দুনিয়া থেকে বিদায় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ পাকের কথা হচ্ছে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই পৃথিবীতে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আমার বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। একজন আলেম আল্লাহকে যতটা ভয় করে, পৃথিবীর কোন মানুষ আল্লাহকে ততটা ভয় করেন। এটা আমার কথা না ভাই, এটা কার কথা? আল্লাহর কথা। আর হক্কানি উলামায়ে কেরাম তো সবসময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস এবং ভয় রেখেই চলাচল করে। মামুনুল হককে যখন জেলে নেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন, আমাকে যে অপবাদে আজকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি নিশ্চিত আমি এই অপবাদ থেকে মুক্ত হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ তিনি জেলখানা থেকে বাইরে হয় নাই, মুক্তি হয় নাই, কিন্তু একটা কঠিন অপবাদ মাথায় নিয়ে ঘুরতেছিলেন, সেই অপবাদ থেকে তিনি নিষ্কৃতি পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমাজের জালেম শ্রেণীর কিছু মানুষ আছেন, অতি উৎসাহী কিছু মানুষ আছে যারা সবসময় সামনে আসতে চায়। এই মাজলুম আলেম দিন আল্লামা মামুনুল হককে গতকালকে যখন আদালতে তোলা হলো, তার ছোট্ট বাচ্চাটা দীর্ঘদিন যাবত তার বাবাকে দেখে নাই। বাবাকে দৌড়ে গিয়ে জড়ায় ধরতে গেল, একজন পুলিশ অফিসার ধাক্কা মারে ছেলেটাকে ফেলে দিল।
হাতে হ্যান্ডকাপ পরা, বাবার হাতে হ্যান্ডকাপ বাঁধা, মাথায় হেলমেট, গায়ে পুলিশি নিরাপত্তা চাদর দিয়ে ঢাকা সন্তানকে যখন এইভাবে ধাক্কা মেরে ফেললো, আমার ভাইয়েরা, আল্লাহ মামুনুল হক সাথে সাথে গর্জে উঠলেন, আমার সন্তানটা কি এমন অপরাধ করলো তুমি ধাক্কা মেরে ফেলে দিলে? সে তো তার বাবাকে দীর্ঘদিন দেখে নাই, তাই দৌড়ে এসেছে আমার কাছে। কি অপরাধ করলো আমি জানতে চাই। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। আহারে, সামান্য একটু পদোন্নতির জন্য ছোট্ট একটা মাসুম বাচ্চার সাথে যে অপরাধ করেছিল, নিশ্চয় আল্লাহ তোমাকে অপমানিত করবে, কোনো সন্দেহ নাই। ইতিপূর্বে আপনারা জানেন একজন পুলিশ অফিসার এবং তার বউকে কচু কাটা কেটেছিল তার মেয়ে ঐশী। এই পুলিশ অফিসার আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে খুব খারাপ আচরণ করেছিলেন এবং তার মুখে পেশাব করে দিতে চেয়েছিলেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছিলেন, এই মুখ দিয়ে আজ 25 বছর আমি বুখারি পড়াই, আমার সাথে বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। শেষ পর্যন্ত আল্লাহ কি করলেন? তার মেয়েকে দিয়ে অপমানের সহিত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিছু লোক আছে অতি উৎসাহী, মানে তার উপরের যিনি অফিসার তিনি এক বললে উনি আরো 2 করে ফেলছেন। এই ঐতিহাসিক লোকগুলো পরবর্তীতে বিপদে পড়ে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই জন্য আমি বলছি উলামায়ে কেরামের প্রতি খারাপ ধারণা করবেন না। কারণ যারা হক্কানি উলামায়ে কেরাম তাদের প্রতি ভিন্ন, বিশেষ করে বিতর্কিত অপবাদ ছড়িয়ে দিয়ে এক শ্রেণীর মানুষ চায় ওই আলেমটাকে সমাজে লাঞ্ছিত করে তার স্বার্থ উদ্ধার করা। কথা বলুন ঠিক কিনা? এসব জায়গায় আজ 12 বছর আমি এখানে তো 9 বছর, দহকুলায় 3 বছর, 12 বছর চাকরি করেছি। আপনাদের এখানে আসার পরে আমার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে, আমি শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি এর বিচার করো। কি অপরাধ করেছি? আমার উপরে কত জঘন্য অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু যারা অপবাদ দিয়েছে আমার তাদের প্রতি কোনো অভিযোগ নাই। শুধু আল্লাহকে বলে রেখেছি, আল্লাহ তুমি তাদের বিচার করো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আপনারা কোরআন শরীফ পড়বেন। সূরাতুল ফাতিহা, সূরা ইয়াসিনের আগের সূরাটা পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে যারা আলেম, যারা উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের বিচার আল্লাহ পাক সাধারণ মানুষের মধ্যে করবেন না, পর্দার আড়ালে গিয়ে বিচার করবেন। কারণ আলেমদেরকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য এটাও একটা পরীক্ষা। কারণ জাতির আলেমদেরকে যদি বিতর্কিত করা যায় তাহলে খুব সহজে মানুষকে ব্রেনওয়াশ করা যাবে, বিভ্রান্তি করা যাবে। এই জন্য শয়তান শ্রেণীর মানুষ চাই আলেমদেরকে বিতর্কিত করতে। এই জন্য আমার বন্ধুগণ ভাইয়েরা, আলেমদেরকে ভালোবাসুন, আলেমদের ব্যাপারে সুধারণা রাখুন। রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা খামসান ফাতাহালিক। রাসূল বলেছেন, হয় আলেম হও, নাই আলেমের ছাত্র হও, নাই আলেমকে মহব্বত করো, নাই আলেমকে সাহায্য করো। খবরদার 5 নম্বরে যেও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয়ে না। যদি আলেম বিদ্বেষী হয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আগেকার যুগের উলামায়ে কেরাম বলেছেন, আলেমদের মর্যাদা কত শোনো। তুমি যদি আলেমের সাথে সাক্ষাৎ করো কেমন যেন তুমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলে। তুমি যদি আলেমের সাথে মুসাফা করো কেমন যেন আল্লাহ নবীর সাথে মুসাফা করলে। তুমি যদি আলেমের মজলিসে বসো কেমন যেন তুমি আল্লাহর নবীর মজলিসে বসলে। সুতরাং আলেমদের পদচুম্বন করার চেষ্টা করো, আলেমকে অনুসরণ করো, আলেমকে ভালোবাসো। রাসূল বলেছেন, আলেমকে ভালোবাসলে সে আমাকেই ভালোবাসা হলো। বলেন সুবহানাল্লাহ। কারণ ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এখন কি নবী আসবে নাকি?
নবীদের দায়িত্ব পালন করছেন কারা? ওলামায়ে কেরাম। এই জন্য আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ভিন্ন মত পোষণ করেন, আলেমের মতের সাথে আপনার মত মিলছে না, বাস ভদ্রতার সাথে সেটা এড়িয়ে যান। আপনি এতটুকু বলুন হয়তো বা তিনি এটা এরকমই বুঝছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আচ্ছা আমাদের এই পৃথিবীতে মাযহাব কয়টা? 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, আহমদি, মালিকি। সবচেয়ে বড় মাযহাব হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব, যেটা আমরা অনুসরণ করি। এই ইমাম আবু হানিফার মতের সাথে অনেক মতের অমিল রয়েছে ইমাম শাফিঈর। যেমন ইমাম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধার কথা বলেন, আর ইমাম শাফিঈ রাহিমাতুল্লাহ তিনি বুকের উপর হাত বাঁধার কথা বলেন বা নাভির উপরে হাত বাঁধার কথা বলেন। তো একদিন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ এলাকায় বেড়াতে গেলেন, তার সাথী সঙ্গ সহ বেড়াতে গেছেন। কিন্তু সাথীরা লক্ষ্য করে দেখেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সেদিন তিনি নাভির নিচে হাত বাঁধতেছেন। তার সাথীরা প্রশ্ন করলো, হুজুর সারা জীবন আপনি বলতেছেন বুকের উপর হাত বাঁধা হলো হাদিস সহিহ, আর আজকে আপনি নাভির নিচে হাত বাঁধছেন, ব্যাপার ঠিক কি? তখন বললেন, আমি এখনো বলছি বুকের উপরেই হাত বাঁধতে হবে, কিন্তু এই এলাকাটা ইমাম আবু হানিফার এলাকা, এখানে আমি আমার মাসলা, আমি আমার মতের উপর আমল করা, তার সাথে বেয়াদবি হবে। বলেন সুবহানাল্লাহ। মতের মিল ছিল না ঠিক, কিন্তু সম্মান, একের প্রতি অপরের রেসপেক্টটা 100তে 100 ছিল। বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা কি হয়ে গেছি? এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারি না, কোনো কিছু জানে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য আলেমদের প্রতি সুধারণা রাখার চেষ্টা করুন। ইমামদের সাথে ভালো আচরণ করুন, গোলামের মতন আচরণ করবেন না। কারণ ইমাম মানে নেতা। আপনি আপনার নেতার সাথে বেয়াদবি আচরণ করেন না, খুব সব ভদ্রতার সাথে কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? তা আপনার নেতার সাথে যদি ভদ্রের সাথে কথা বলেন, যে ইমামের পিছনে আপনি 5 বার নামাজ পড়তেছেন, ইমাম আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আপনি রুকুতে যেতে পারবেন নাকি? কথা বলেন। যদি যান তাহলে নামাজ ভেঙে যাবে। কথা বলুন ঠিক কিনা? ইমামের সালাম ফিরানোর আগে আপনি কি সালাম ফিরাতে পারবেন? যদি আপনি ফিরিয়ে দেন, আপনার নামাজ হবে না। তাহলে যে ইমামকে আপনি 5 বার অনুসরণ করছেন, তার সাথে গোলামের মতন আচরণ যদি করেন, কসম আল্লাহ, আপনার নামাজও হবে না। আপনি ইমামকে অনুসরণ করেন নাই, রাসূলুল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে।